বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে একটি শব্দ এখন ক্রমশ উচ্চারিত হচ্ছে, সিলেক্টিভ প্রতিবাদ। প্রশ্ন উঠছে, অপরাধ কি দল দেখে বিচার করা হচ্ছে, নাকি প্রতিবাদও এখন রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভরশীল? অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, সহিংসতা কিংবা নারী নির্যাতনের অভিযোগ উঠলেও অনেক ক্ষেত্রেই তা বড় আলোচনায় আসে না। আবার বিরোধী দলের কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা তীব্র প্রচার পায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টকশো, সবখানেই। মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীর মর্মান্তিক হত্যাকাণ্ড দেশকে নাড়া দিয়েছে। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। একইভাবে অতীতে অন্তর্বর্তী সরকারের সময় শিশু আছিয়ার ঘটনার পর শাহবাগে প্রতিবাদ হয়েছিল। তখন সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিবাদের ভাষা কি সবসময় এক থাকে, নাকি ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে অবস্থানও বদলে যায়? আরেকটি প্রশ্ন গণমাধ্যমের ভূমিকা নিয়ে। সমালোচকরা বলছেন, গুরুতর অপরাধের চেয়ে অনেক সময় রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত বা পারিবারিক খবরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে কি জনস্বার্থের মূল বিষয়গুলো আড়ালে পড়ে যাচ্ছে? বিশ্লেষকরা মনে করেন, একটি সুস্থ গণতন্ত্রে অপরাধের বিচার হওয়া উচিত, দল মত নির্বিশেষে প্রতিবাদও হওয়া উচিত ন্যায় বিচারের পক্ষে, ক্ষমতার বিরুদ্ধে নয় বা পক্ষে নয়। অবস্থা যখন এই, তখন একটাই কথা থাকে, বিবেক যদি দল দেখে জাগে তবে ন্যায় বিচার কখনোই নিরপেক্ষ হবে না।